দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হুগলির কোন্নগর আন্ডারপাসে টোল নেওয়ার অফিস বুলডোজার দিয়ে ভেঙে দিল পৌরসভা। 4 তারিখের পরে টোল বন্ধ হয়ে গিয়েছিল। কোন্নগর পৌরসভা টোল আদায় করত। আজ উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে টোল অফিস ভেঙে দেওয়া হলো বুলডোজার দিয়ে। বলুন, আপনাকে বলতে হবে। আপনার যা বক্তব্য আপনি জানতে চাইলে আমাকে তো বলতে দিচ্ছি। হ্যাঁ বলুন, প্লিজ বলুন। তারপরে ইলেকট্রিকের কাজ হচ্ছে তো। হ্যাঁ সারাদিন তো বসে আপনি না আসলে যেহেতু আপনি আসার পর শুরু হবে সেটাই তো। দাদা বলুন। তারপরে সেটাই কন্টিনিউ চলতে থাকে। আমি আসার পর যখন এটা রিনিউয়ালের প্রশ্ন আসে তখন আমাকে বলছে এইভাবে পৌরসভা দিয়ে গেছে। তখন আমি বোর্ড অফ কাউন্সিলরকে জিজ্ঞেস করলাম, বললো এটা মেনটেন্যান্সের প্রচুর খরচ। মেনটেন্যান্স, এই যে জল জমে যে আপনারা জানেন বাস পর্যন্ত ডুবে গেছিল এখানে। ইলেকট্রিসিটি, এখানে যার ইলেকট্রিসিটি হবে সেটা ওকে দিতে হবে। এখানে এই যে প্রত্যেক বছর যার মেনটেন্যান্স হবে সেটা ওদের দিতে হবে। আর আমরা বললাম 50,000, যেখানে 10,000 টাকা ছিল আমি 3 বছরে সেটাকে বাড়িয়ে 50,000 পৌরসভায় জমা করেছি, তার মানি রিসিট আছে। আই হ্যাভ ডান ইট। এবার এমএলএ সাহেব আমাকে বললো যে না, এটা বেআইনি, আপনাকে এটা ব্যবস্থা নিতে হবে। যেদিন বলেছেন উঠাতে পারিনি, তো আমি ইমিডিয়েট পুলিশকে বলি এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি পৌরসভায় যাই। পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, ওনাকে যেটা ওনার কাছে যা ডকুমেন্ট আছে আপনি দেখান, যে এইখানে যাকে লাইসেন্স দেওয়া হয়েছে সে লাইসেন্সটা আমি দেখতে চাই। সে কন্ট্রাক্ট হবে, পৌরসভার সঙ্গে কোনো ডিড হবে, কিচ্ছু নেই। 2008-এর একটা চিঠি, 2008, তাতে এন্ড ডেট নেই। 2008 থেকে শুরু করে কবে অ্যানুয়ালি কন্ট্রাক্ট রিনিউ হয়, অ্যানুয়াল তার টাকা ইনক্রিজ হয়, কিচ্ছু নেই। এবং তখন আমি অর্ডার দিই যে এই গুমটিটাকে ভাঙতে হবে, পৌরসভা ভাঙবে। আজকে বুলডোজারও এসেছে, আজকে ভাঙবে। এবং এটা দিয়ে শুরু উত্তরপাড়া বিধানসভায় যে কটা রয়েছে ইললিগাল, চাই পার্টি অফিস হোক, চাই বাড়ি হোক, যাই হোক, আমরা এই বুলডোজারের ওষুধ ব্যবহার। এখান থেকে কোটি কোটি টাকা তোলাবাজি করা হয়েছে, চেয়ারম্যান সেটা জানতো। চেয়ারম্যান জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি, আপনার কি মনে হয়? আমি চেয়ারম্যানকে তো জিজ্ঞাসা করি, আপনাদের সামনে এক্ষুনি জিজ্ঞাসা করলাম ওনাকে যে 2008-এর কন্ট্রাক্ট সেটা কোনোদিন রিনিউ হচ্ছে না। তখন উনি বলেছিলেন যে না আমি জানি না, আমি তো নতুন এসেছি 2022-এ। 2022 থেকে 2026, 4 বছরেও কিছু হয়। তো এটা পুরো সিস্টেমটা, আমি ব্যক্তি একজনকে বলেছি করব, পুরো সিস্টেমটাই করা, এবং তার জন্য আইনানুযায়ী যা ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা নেব। এই কেসটাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এটা কারণ এটা উত্তরপাড়ার প্রথম সূত্রপাত। এই সূত্রপাতে এই দুর্নীতির কেসটা আমরা কেস রেজিস্টার হচ্ছে এবং চেষ্টা করছি সিআইডিকে হ্যান্ড ওভার করা। এই যা টাকা তোলাবাজি হয়েছে এটাকে কেন্দ্র করে সেই টাকা কি রিফান্ড হবে বা কোনো এফআইআর হবে? সেটা এফআইআর হবে, তারপর আইন যেটা বলবে আইন অনুযায়ী হবে। কারণ আমি তো একজন আইনসভার সদস্য, আমি নিজের হাতে আইন নিতে পারি না যে আপনি টাকা নিয়েছেন না টাকা ফেরত দিন। সেটা আইনের প্রসেস, বিচার ব্যবস্থা যা বলবে তাই হবে। তবে এই জিনিস আর চলবে না। আমরা এখনই এরপরই এখান থেকে যাব হিল মোটর এরিয়াতে, সেখানে এডিএম ল্যান্ড রেভিনিউ আসছেন, ওনার পুরো টিম আসছেন। আমি এই প্রসঙ্গ তুলেছিলাম ডিএম এর কাছে। ওখানে ভেরিগুলো, ওখানে বহু ঝিল রয়েছে, ওয়াটার বডি রয়েছে, যেখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছ চুরি হচ্ছে, সম্পূর্ণ বেআইনিভাবে ফিশারিজ। তো এডিএম ল্যান্ড রেভিনিউ এবং ওনার পুরো টিম ওখানে পৌঁছাচ্ছেন, আমিও যাচ্ছি। ভেরিগুলো আমরা বন্ধ করে দিয়েছি, অলরেডি পুলিশ বন্ধ করে দিয়েছে। তো এবার ওদের সম্ভবত যতগুলো ভেরি আছে আমরা এগুলো গভর্নমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্টের আওতায় এনে প্রপার টেন্ডার করা হবে, এবং আমরা এনশিওর করব উত্তরপাড়ার একটা টাকা পাবলিক মানি যেটা গভর্নমেন্ট ট্রেজারিতে যাবে, কোনো নেতার পকেটে করে। দাদা আপনি যেহেতু জমি সংক্রান্ত বললেন, তাই বলি কোন্নগর এলাকায় বিভিন্ন জায়গায় বেআইনি প্রমোটিং হয়েছে। 6 তলা প্ল্যান থাকলে 7 তলা হয়ে গেছে। জানি আমরা পুরো প্ল্যান, সিটি প্ল্যান, এই জমির প্ল্যান সমস্ত নিয়ে আমরা কাজ শুরু করেছি। কালকে এসডিওর সঙ্গে মিটিং ছিল, এসডিও শ্রীরামপুর, ওখানে সমস্ত ডিপার্টমেন্টের লোক ছিলেন। তার আগে ডিএম এর সঙ্গে মিটিং হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ঝাঁপাচ্ছি এই সীমাহীন দুর্নীতি সিন্ডিকেটরা যে বিরুদ্ধে।